إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আমার হাবিবের উম্মতেরা আমার হাবিব আমার কাছে প্রিয় সকল নবীদের মধ্য থেকে আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের জন্য নবী তোমাদের জন্য বানাইলাম অন্যান্য নবীদেরকে অন্যান্যদের জন্য দেওয়া হয়েছে তোমাদেরকে আমি আল্লাহ আমার বন্ধুকে দান করেছি তার মানে বন্ধুর মাধ্যমে তোমাদেরকেও দামি বানাইতে চাই এই জন্য আমি আল্লাহ হায়াত যদিও কম দিয়েছি সুযোগ তোমাদের জন্য বেশি করে দিয়েছি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إنك حميد مجيد اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাহে রমাদানুল মুবারকের চতুর্থ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যদি রমাদান মাস এই চাঁদ যদি 30 পূর্ণ হয়, তাহলে আমরা রমাদানের ভিতরে আরও একটি জুমা পাবো ইনশাআল্লাহ। আর যদি 30 না হয়ে 29 হয়, তাহলে আজকের জুমাই হবে এই রমাদানের শেষ জুমা। মুহতারাম হাজিরিন, সর্বশ্রেষ্ঠ মাস বৎসরের মধ্যে, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। এই সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে রোজা রেখে জুমার নামাজ আদায়ের সুযোগ দিলেন, মসজিদে আসার সুযোগ দিলেন। এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত এবং দয়া। আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেন। অতএব নেক আমল করতে পেরে কোনো মানুষ যদি আল্লাহর কাছে শুকরগুজার হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ তাকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পবিত্র মাহে রমাদানের এই শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হলো লাইলাতুল কদর। রমজান মাস সারা বছরের শ্রেষ্ঠ মাস। জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। লাইলাতুল কদর সারা বছরের শ্রেষ্ঠ রাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, এই কথাটা আমি খুব বারবার বলেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ জিনিসগুলো দান করেছেন। আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাস রমাদান দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। রহমতের নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করবে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে, এই বিশ্বাস আর এই ঈমান তো আমাদের অবশ্যই আছে। এই রাত্রটা সর্বশ্রেষ্ঠ রাত। এই রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 83 বছর 4 মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বছর 4 মাসের চাইতেও উত্তম, আরো দামি। প্যারে হাজিরিন, যার সাথে সম্পর্ক যার যত ভালো হয়, তার কাছ থেকে সে তত পরিমাণ সুবিধা পায়। দুনিয়াতে আমরা এটাই বুঝি, যার সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হয়, সুবিধা তার কাছ থেকে সে তত বেশি পায়।
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হবে, লাইলাতুল কদর তার জন্য 83 বছর 4 মাসের চাইতে তত বেশি দামি হবে। এটা হলো সম্পর্ক যত বেশি গভীর করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে পুরস্কার দিবেন গুণে, কাউকে আল্লাহ পুরস্কার দিবেন বেশি পরিমাণে, কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন কোনো সংখ্যা টংখ্যা নাই। আল্লাহ বলবেন বান্দা আমি দিতে থাকবো তুই নিতে থাকবে, আমি দিতে থাকবো তুই নিতে থাকবে, নিতে নিতে তুই ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি রব তোকে দিতে দিতে ক্লান্ত হব না। আমরা নিতে নিতে ক্লান্ত হব, কিন্তু আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। ক্লান্ত হওয়া, দুর্বল হওয়া, পেরেশান হওয়া এটা আল্লাহর শানের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন, বান্দা নিতে থাকবে। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সাবির যারা সবর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনিময় দিবেন কোনো সংখ্যার ভিত্তিতে না, সংখ্যা ছাড়া। তার মানে অসংখ্য, অগণিত, যা বান্দা কখনোই চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস 4 মাসের সমান এমন আল্লাহ বলেন নাই, উত্তম বলেছেন। তাহলে উত্তম হলো যার সাথে সম্পর্ক যত গভীর তার জন্য উত্তম হবে তত বেশি। আর যদি একেবারে উত্তম কিছু নাও হয়, 83 বছর 4 মাস তো হবেই। তাহলে এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী বা কোন নবীর উম্মতকে দিলেন না, দিলেন আমাদেরকে। কিন্তু আফসোসের বিষয় হলো এত দামি একটি রাত আল্লাহ আমাকে আপনাকে এই মাহে রমাদানে দান করেছেন, মাহে রমাদানে দান করেছেন। এই রাত্রটাকে পাওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পুরা মাস ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন পার হলে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? 10 দিন ইতিকাফ করলাম লাইলাতুল কদর পাওয়ার আশায়। তখন জিবরাইল কয় আপনি যার আশায় 10 দিন ইতিকাফ করলেন, এটা আরো সামনে। পরের 10 দিন করলেন, তারপরে কয় আরো সামনে, তারপরে শেষ দশকে করলেন রাহমাতুল লিল আলামিন। তারপরে এই লাইলাতুল কদর যেন কোনোভাবেই মিস না হয়, সেজন্য আল্লাহর নবী বাকিটা জীবন তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ 10 দিন ইতিকাফ করতেন। তাহলে এখানে ইতিকাফকারীদের জন্য আরেকটি বিশেষ সুসংবাদ হলো যে যারা মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করবেন তারা অবশ্যই লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো রাত্রিতেই হোক না কেন আশা করা যায় যে লাইলাতুল কদরের সওয়াব এবং পরিপূর্ণ ফজিলত ইতিকাফকারীরা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকেও নসিব করুন, সাথে আমাদেরকেও নসিব করুন। প্যারে হাজিরিন, এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চাইতেও। এজন্যে বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহর সাথে হাসরের দিন এই নবীর আখিরি নবীর কোনো উম্মত যদি আল্লাহর সাথে ফ্রি ভাবে নির্ভয়ে আল্লাহ যদি কাউকে কথা বলার সুযোগ দেন, হতে পারে না এটা যে না তোর কি মনে চায় বল, তোর কি বলতে চাস বল, এমন সুযোগ যদি আল্লাহ কাউকে দেন, তাহলে আখিরি নবীর এক উম্মত এই কথা আল্লাহর কাছে তো বলতে পারবে। যদি, আমি আবারও বলছি, এটা হবে, হইতেই হবে এমন না, যদি আল্লাহ কাউকে এমন সুযোগ দেন একদম ফ্রি কথা বলার, নির্ভয়ে কথা বলার, তাহলে অবশ্যই আখিরি নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন আল্লাহ আমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম বা 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 70 বছরের ভিতরে আমার 15 বছর ছিল নাবালক কাল, যেই সময়টাতে আমার আমল নামা খোলা হয় নাই, কোনো সওয়াব গুনাহ কোনো কিছু আমার আমল নামাতে ছিল না। প্যারে হাজিরিন, তবে সাথে এখানে একটি কথা স্মরণ রাখা দরকার, যতদিন সন্তান নাবালক থাকে যত নেক আমল করবে এই নেক আমল 50-50 ভাগ হয়ে মা বাবার আমল নামায় চলে যাবে। এই জন্য নাবালক থাকতে কোনো ইবাদত বন্দেগী সন্তানকে দিয়ে করানো উচিত না। না না না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ছেলের বয়স 21 বছর, মা বাবা না ডাক দি না, ছোট মানুষ তো, মাত্র 21 বছর বয়স, রোজা রাখলে শরীরটা নষ্ট হয়ে যাবে। কেমন ভাদাম দামা হইলে এমন কথা বলতে পারে?
প্যারে হাজিরিন, এজন্যে খেয়াল থাকা উচিত, আমাদের ভালো করে খেয়াল রাখা উচিত। রাহমাতুল্লিল আলামিন সেজন্য হাদিস শরীফে ঘোষণা করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, যাতে করে নামাজের অভ্যস্ত হয়, নামাজে যেন অভ্যস্ত হয়। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন, 10 বছর হইলে পিটায়া নামাজ পড়াও। দেখি আমার কথা না নবীর কথা? হ্যাঁ, আমার ভাইয়েরা, তার মানে শাসন করো, তার মানে শাসন করে হলেও তাকে নামাজ পড়াও। আর আমরা মাশাআল্লাহ 20 বছর হয়ে গেল এটা বলে ছোট, 15 বছর হয়ে গেলে এটা ছোট। আর আমাদের একান মাশাআল্লাহ বরকতি আইন আছে, 18 বছরের আগ পর্যন্ত, কি 18 বছর না হওয়া পর্যন্ত নাবালক, মানে 18 বছরের আগে যত অপরাধ হয় নাবালক আইনে তাদের বিচার হয়। প্যারে হাজিরিন, যার কারণে এই কারণে 18 বছর পর্যন্ত এই নাবালক কালের মেয়াদ নেওয়ার কারণে আজকে কিশোর গ্যাং বন্ধ করা যায় না। যদি কোরআন হাদিস মোতাবেক সাবালক হওয়ার যেই নিয়ম নীতি রীতি বর্ণনা করা হয়েছে তা যদি হইতো, তাহলে অবশ্যই এই কিশোর গ্যাং বলে আলাদা কিছু থাকতো না। কারণ অপরাধ যখন হইতো অবশ্যই পূর্ণ বয়স্ক হিসাবে তার শাস্তি নিশ্চিত করা যাইত, আর তাহলে তাদের দ্বারা অপরাধ সংগঠিত হইতো না। মাফ করে দিবেন, রমাদান মাস, সেজন্য আমি সেই কথাটা বলতে চাই না, তারপরে দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করছি। যাদেরকে আমরা নাবালক বলি 18 বছর পর্যন্ত, এমন বহু নাবালকের দ্বারা এমন অঘটন ঘটছে যে মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন, আমি বলতে বড় দ্বিধা বোধ করছি, তারপরেও বলছি, এমন অপরাধ সংগঠিত হয়েছে যেই অপরাধের দ্বারা অবৈধ বাচ্চার জন্ম হয়েছে। 18 বছর বয়স হওয়ার কথা গোনা পরে না, আগের কথা বলছি। আগে 18 বছর বয়স হয় নাই, অবৈধ কাজ করেছে, গুনার কাজ করেছে, সেখানে সন্তানেরও জন্ম হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। তাহলে তারপরেও কোন আকলে, কোন বিবেকে ওই ছেলেগুলোকে এখনো পর্যন্ত নাবালকের কাতারে আপনি হিসাব করেন? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। এই জাতীয় চিন্তা ভাবনা, চিন্তা চেতনা আর আইনের কারণে এই অপরাধগুলো যা হবে, আমরা যারা এই কাজটা করে রেখেছি, এই অপরাধগুলোর সাজার একটি অংশ আমাকে আপনাকেও ভোগ করতে হবে। প্যারে হাজিরিন, বলছিলাম নাবালক থাকতে যত নেক আমল বাচ্চা করবে, সন্তানেরা করবে, এই নেক আমলের সওয়াব অর্ধেক মা বাবার আমল নামায় জমা হবে। তাহলে আপনার বাচ্চা যদি 7 বছর বয়সে কোরআন তেলাওয়াত শিখতে পারে, 8 বছর বয়সে যদি কোরআন তেলাওয়াত শিখতে পারে, তাহলে মোটামুটি 12 বছর পর্যন্ত নিশ্চিত, 12 বছর থেকে 15 বছর পর্যন্ত শারীরিক লক্ষণ দেখা দিলে সাবালক হবে। আর যদি সাবালক হওয়ার কোনো লক্ষণ 15 বছরের ভিতরে দেখা নাও যায়, 15 বছর পরে এমনিতেই তাকে সাবালক হিসেবে গণ্য করা হবে। প্যারে হাজিরিন, তাহলে একটু খেয়াল করতে হবে যে অন্তত 12 বছর, এরপর সর্বোচ্চ 15 বছর, এই 15 বছর পর্যন্ত এই সন্তান কোরআনে কারীমের যত তেলাওয়াত করবে, যত খতম আদায় করবে, অর্ধেক আপনি পাবেন, অর্ধেক সন্তানের মা পাবে। তাহলে তাদেরকে যত তাড়াতাড়ি বেশি নেক আমলে জোড়ায়া দেওয়া যায়, ততই তো মা বাবার লাভ। কিন্তু এই লাভ আমরা বুঝতে রাজি না, প্যারে হাজিরিন, ঘরের ভিতরে 5 জন 7 জন মানুষ নামাজ পড়ার উপযুক্ত, 4 জন 3 জন মানুষ নামাজ পড়ার উপযুক্ত, একজন চলে আসি, বাকিরা ঘুমাইতে আছে, না একটাকে ঘুমাইতে আছে, আর আমি মাশাআল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য ঘরে থেকে বের হয়ে চলে আসলাম। হ্যাঁ, আপনি চলে আসলেন, আপনার দায়িত্ব আদায় হয়েছে, কিন্তু অবশ্যই এটাও দায়িত্ব যারা ঘরে নামাজের উপযুক্ত তাদেরকে নামাজের জন্য বলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। চাই না আমরা আমাদের গুনাহ মাফ হোক?
আল্লাহর হাবিব সাথে বলেছেন যদি কেউ এই লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হয় তাহলে সে সব কল্যাণ থেকে বঞ্চিত হইল। চান আপনারা আমরা সবাই যে আমরা সব কল্যাণ থেকে বঞ্চিত হই? তাহলে অবশ্যই এই রাত্রটাকে পাওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিন পুরা মাস ইতিকাফ করেছেন। শেষ দশকে সারা জীবন নবী ইতিকাফ করেছেন শুধু এই রাত্রটাকে পাওয়ার জন্য। এই রাত্রটা এত দামি একটা রাত, এমন একটা যদি ঘোষণা আমাদেরকে দুনিয়ার জীবনে দেওয়া হইতো, এক রাত জাগ্রত থেকে যদি কেউ আমার কোম্পানিতে কাজ করো 83 বছর 4 মাসের বেতন দেওয়া হবে, আমার মনে হয় সচিবালয় খালি হয়ে যেত। আমার কথা না, সচিবালয়ে আর কাউকে খুঁজে পাওয়া যাইতো না। একজনকেও এক রাত কাজ করলে যদি 83 বছর 4 মাসের বেতন দেওয়া হয়, রাত তোর সচিবালয় যায় ওখানে। সারা জীবন চাকরি করলে 30 বছর কাজ করতে পারবো, চাকরি করতে পারবো, হ্যাঁ 60 বছর হলে রিটায়ার করতে হবে। আর এখানে এক রাত কাজ করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি বেতন দেওয়া হবে। আর অন্য চাকরির দরকারটা কি? দুনিয়াতে কোনো কোম্পানি যদি ঘোষণা করে, এই জন্য যদি আমাদের এই ব্যস্ততা, আমাদের এই প্রতিযোগিতা যদি হতে পারে, আমরা যদি বিশ্বাস করে দৌড়াইতে পারি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা এক রাত ইবাদত কর, আমি তোকে 83 বছর 4 মাসের চাইতে বেশি দিব। কদ্দুর বেশি দেবেন সেটা বলছি যে বেশির পরিমাণ জানা নাই। বেশি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক যার যত গভীর হবে, বেশির পরিমাণটা তত হবে। মুহতারাম হাজিরিন, এই সূরাটা নাজিলই হয়েছে পূর্বের যুগের কোনো এক আবেদ ইবাদতকারীর কথা আল্লাহর নবী সাহাবীদেরকে শুনাইছিলেন যে সে 1000 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, জিহাদ করেছে, রোজা রেখেছে, রাতের বেলা নামাজ পড়েছে। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস যদি এইরকম ইবাদত করে থাকে তাহলে সওয়াবের প্রতিযোগিতায় আমরা তাদের সাথে টিকবো কেমন করে? দেখেন তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল সওয়াবের, নেকার, যত ভালো কাজ আছে সেই কাজের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। আর আমাদের মধ্যে কি প্রতিযোগিতা আল্লাহই ভালো জানেন। আল্লাহ নবীর সাহাবীরা যখন বিচলিত, সওয়াবের প্রতিযোগিতায় আমরা কেমন করে টিকব? আমাদের তো হায়াত কম, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সান্ত্বনা দিয়ে উম্মতকে জানায় দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিব আমার কাছে প্রিয় সকল নবীদের মধ্য থেকে আমার বন্ধু হাবিবুল্লাহ, তোমাদের জন্য নবী তোমাদের জন্য বানাইলাম। অন্যান্য নবীদেরকে অন্যান্যদের জন্য দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি আল্লাহ আমার বন্ধুকে দান করেছি। তার মানে বন্ধুর মাধ্যমে তোমাদেরকেও দামি বানাইতে চাই। এই জন্য আমি আল্লাহ হায়াত যদিও কম দিয়েছি, সুযোগ তোমাদের জন্য বেশি করে দিয়েছি। হায়াত যদিও কম দিছি, সময় যদিও কম দিছি, কিন্তু তোমাদেরকে সুযোগ সুবিধা বেশি দিয়েছি। আমি একটি কথা এখানে মাঝে মাঝে বলে থাকি, সেটা হলো এই কুয়েত নামের যে রাষ্ট্রটি আছে, এই রাষ্ট্রটা আয়তনের দিক থেকে অনেক ছোট, আয়তনের দিক থেকে অনেক ছোট একটি দেশ, কিন্তু এই দেশের টাকার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। দেশ ছোট, টাকার মান বেশি। প্রিয় হাজিরিন, তাহলে আয়তনে ছোট দেশ হওয়ার পরেও টাকার মান সারা পৃথিবীতে বেশি কেন? কেমন করে? কারণ এই দেশের ভিতরে দামি জিনিস আছে, দামি সম্পদ আছে, এই কারণে তাদের টাকার দাম বেশি। আমাদের হায়াতও কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াতের ভিতরে দামি জিনিস দান করেছেন। আমার আপনার হায়াতের ভিতরে জুমার দিন দেওয়া হয়েছে, আমার আপনার হায়াতের ভিতরে রমাদান মাস দেওয়া হয়েছে, আমাদের হায়াতের ভিতরে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, আমাদেরকে কোরআন শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দেওয়া হয়েছে। তো বলতে চাইছিলাম, হাসরের দিন যদি আল্লাহ বান্দার সাথে এই কথা বলার সুযোগ পায়, তাহলে বান্দা তো বলবে, আল্লাহ 70 বছর না হায়াত দিয়েছিল? বলে হ্যাঁ। 15 বছর বাদ দিয়ালাম, নাবালক তাকে 55 বছর। তো তোমার সাথে আমার হিসাব কিতাব তো 55 বছরের, জমা খরচের হিসাব কিতাব 55 বছরের। বলে হ্যাঁ ঠিক আছে, 55 বছরের হিসাব তো আমি দেব,
তবে আল্লাহ এই 55 বছরের ভিতরে তো আমার 55টা লাইলাতুল কদর আছে। হ্যাঁ, 55টা বছরের ভিতরে তো আমার 55টা লাইলাতুল কদরও আছে। বলে হ্যাঁ আছে। তাহলে একটা লাইলাতুল কদর নাও আল্লাহ, এখান থেকে নিলাম। তারপরে কি বলতে চাস যে আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তোমার ঘোষণা কি? তোমার ঘোষণা নবী তো বলছেন, এই হাদিসে আছে, স্বয়ং আল্লাহর ঘোষণাই তো আছে এখানে। আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তোমার ঘোষণা কি? লাইলাতুল কদরের ব্যাপারে আমার ঘোষণা হলো এটা 1000 মাসের চাইতে, মানে 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। আল্লাহ আমার তো 55টা লাইলাতুল কদর আছে। বলে হ্যাঁ, তো এক রাতের বিনিময়ে যদি তুমি 83 বছর 4 মাসের চাইতে বেশিটা আপাতত রাখি, 83 বছর 4 মাস যদি হয়, এখান থেকে যদি আমি তোমাকে 55 বছর দিয়ে দেই, তারপরেও তো আরো কত বছর? 28 বছর আরো বাকি থাকবে। 28 বছর 4 মাস, 28 বছর 4 মাস। আল্লাহ এক রাতের ভিতরে যদি তুমি 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দান করো, তোমার 55 বছর এখান থেকে বাদ দিলেও আমার তো আরো 28 বছর 4 মাস থাকে। এর জন্য কি দিব আগে দিয়ে লাও, তারপরে 55 বছরের হিসাব কিতাব হইল। প্যারে হাজিরিন, এত সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে এক রাতের ভিতরে, তাহলে অবশ্যই নবীর ওই কথাটাও একেবারেই সাংঘাতিক রকমের যৌক্তিক। এত সুবিধা সম্বলিত রাত দেওয়ার পরেও যদি কেউ এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়, তাহলে আসলেই এটা কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। সেজন্যে প্যারে হাজিরিন, খুব গভীরভাবে, খুব আগ্রহের সাথে এই রাত্রটাকে তালাশ করা। যে কোনো শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে এই রাত্রটা হতে পারে। তবে এর মধ্যে 27 তারিখ রাত্রটা, 27শে রমজান যে রাত্রটা, এই রাত্রটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে। এই উম্মতের ভিতরে কোরআনের তাফসীর কারক যারা জন্ম হবে কিয়ামত পর্যন্ত, এই সব তাফসীর কারক মুফাসসিরদের যিনি লিডার, নেতা, রঈসুল মুফাসসিরিন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বয়সে কম ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহর নবী তার জন্য স্পেশাল দোয়া করেছিলেন। নবী আল্লাহর কাছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, এই চাচাতো ভাইয়ের জন্য আল্লাহর নবী একটি স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ তাকে তুমি কিতাবের ইলম দাও এবং দ্বীনের গভীর বুঝ তাকে দান করো। এই জন্য কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সূক্ষ্ম সূক্ষ্ম কথা তিনি বলতে পারতেন যা অন্য আর কেউ বলতে পারতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মাঝে মাঝে ইলমি মজলিস অনুষ্ঠিত হতো, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে, দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে খুবই সুচিন্তিত আলোচনা হইতো। সাহাবায়ে কেরাম সুচিন্তিত মতামত দিতেন। তো একদিনের আলোচনা ছিল লাইলাতুল কদর কোন রাত্রিতে, লাইলাতুল কদর কোন রাত্রিতে, রমাদানের কোন রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। সাহাবায়ে কেরাম যার যার মতো যেভাবে যিনি বুঝেছেন সেই আলোকে সবাই তাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন। সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, এবার আপনি বলুন তো লাইলাতুল কদর কোন রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে গিয়ে 7টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে একজন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 7টা ধাপ অতিক্রম করতে হয়েছে। দুনিয়াতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 7 রকমের খানার ব্যবস্থা করেছেন। فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। 7
তিন নম্বর হলো সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার জন্য 7টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সকল মুমিনরা সফল। এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত বিনয় নম্রতার সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ আর অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে। তিন নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সম্পদের যাকাত আদায় করবে, অথবা মুফাসসিরিনে কেরামের একমত হলো যারা আত্মশুদ্ধি করবে। তিন নম্বর গুণ। চার নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের ইজ্জতের জায়গা হেফাজত করবে, যৌনাঙ্গ হেফাজত করবে। পাঁচ নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, লিআমানাতিহিম, যারা আমানত সমূহকে রক্ষা করবে। ছয় নম্বর হলো ওয়াহদিহিম রাউন, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে। সাত নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 গুণ যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই অবশ্যই সফল। কেমন করে সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, এবং ওই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল থাকবে। তাহলে 7টি ধাপ অতিক্রম করে একজন মানুষ জন্মগ্রহণ করে, 7টি খাদ্য বস্তুর মাধ্যমে সে লালিত পালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মুমিন হওয়ার জন্য 7টা গুণের প্রয়োজন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের সাথে 7-এর এত সম্পর্ক, এতে করে বোঝা যায় লাইলাতুল কদর রমাদানের 27তম রাত্রিতেই হবে। তে করে বোঝা যায় লাইলাতুল কদর রমাদানের 27তম রাত্রিতে। এই জন্য এই রাত্রটাকে বেশি গুরুত্ব দেওয়া। আমার বন্ধুরা, এই গুরুত্ব বেশি দেওয়ার অর্থ এই না যে বাকিগুলো থেকে একেবারে ভুলে যাওয়া, না। 27 ছাড়া অন্য কোনো বেজোর রাত্রিতেও হয়ে যেতে পারে। এই জন্যে সবগুলো রাতের প্রতি খেয়াল রাখা, যাতে করে কোনোভাবেই এর ফজিলত এবং বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হই। কারণ বঞ্চিত হলে নবী বলছেন, লাইলাতুল কদরের ফজিলত থেকে যে বঞ্চিত সে সব কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ এত সুবিধা এত সুযোগ আমাদেরকে দিয়েছে, তারপরেও যদি আমরা সফল হতে না পারি, তারপরেও যদি আমরা জান্নাতি হতে না পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের জন্য কিছুই হবে না। প্যারে হাজিরিন, শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি অন্ধের মতো, সেদিক নয়। আসুন, এই মাহে রমাদানের এই শেষ সময়টা, শেষ দশকটা, পুরা মাহে রমাদান বরকতময়, পুরা মাহে রমাদান ফজিলতে পরিপূর্ণ, কিন্তু তারপরেও শেষ দশকের গুরুত্ব আলাদা, শেষ দশকের গুরুত্ব আলাদা। প্যারে হাজিরিন, রমাদান মাসে সফরে বিগত দিনগুলোর একটা সময় এক রমজান মাসে
শেষ দশক যেদিন শুরু হবে সেদিন মক্কা মদিনার সকল ইমামদের যিনি প্রধান, তিনি শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, আপনারা যার তিলাওয়াত শুনবার জন্যে মুসল্লিদের মধ্যে একটা আলাদা অনুপ্রেরণা কাজ করে। হজের সফরে গেলে, উমরার সফরে গেলেও অনেক হাজী সাহেব অপেক্ষায় থাকেন উনি কোন সময় নামাজ পড়াবেন। আর ওনার আওয়াজটা যখন পায় অনেকের মধ্যে কেমন জানি একটা আলাদা অনুভূতি জাগ্রত হয়। আল্লাহ পাক ওনার তেলাওয়াতের ভিতরে এমন এক আকর্ষণ, এমন এক মজাও রেখেছেন। এমন এক এত বয়স্ক হয়ে গিয়েছেন, এখন অনেক প্রবীণ, এত বয়স্ক হয়ে যাওয়ার পরেও এখনো তেলাওয়াত শুনলে, তেলাওয়াত শুরু করলে নামাজের মধ্যে মনে হয় যেন একেবারে ছোট মানুষই তেলাওয়াত করতেছে, এত বয়স হয়েছে এটা বোঝা যায় না। আর তেলাওয়াত শুরু করলে অন্যদের কার কাকে ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হয় যে উনি তেলাওয়াত কম করেন কেন, আর একটু বাড়ায় করলে ভালো হইতো, আর একটু বেশি করে করলে ভালো হইতো, আর একটু বেশি করে তেলাওয়াত করলে আরো ভালো হইতো, এরকম একটা আকাঙ্ক্ষা। এমনিতে তো আমরা নামাজে দাঁড়াই লেখেন মনে মনে চিন্তা জাগে, তাড়াতাড়ি রুকুতে যায় না কেন? হ্যাঁ, এরকম চিন্তা। আয়াত যদি একটু বেশি তেলাওয়াত হয়, তেলাওয়াত যদি একটু ধীরে স্বস্তিরে হয় তো সর্বনাশ, পিছন দিক দিয়ে তো অবস্থা বড় খারাপ, সিগন্যাল শুরু হয়ে যায়। হ্যাঁ, এরকমও শুরু হয় অবস্থা। কিন্তু এখানে তেলাওয়াত শুনলে মনে হয় যেন আহা আরো তেলাওয়াত করতেন, আরো তেলাওয়াত করতেন। আপনারা অবশ্যই এই নাম আগে থেকে জানেন, আর আমি অনেক আগ থেকে ওনার তেলাওয়াতকে অনুসরণ করি। আমি ওনার তেলাওয়াত শুনি, মাঝে মাঝে যদি সুযোগ হয় তাহলে মোবাইলের মাধ্যমেও ওনার তেলাওয়াতটা বের করে আমি তেলাওয়াত শুনি এবং লম্বা তেলাওয়াত শোনার চেষ্টা করি। অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমিও তেলাওয়াতের মধ্যে ওনার স্টাইলটাই অনুসরণ করারও চেষ্টা করি। ওনার কাছে দাঁড়ে যাওয়াও আমার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু চেষ্টা করি ওনার একটা নমুনা, কারণ এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আর সফরে গেলেও অপেক্ষায় থাকি, আল্লাহ তোমার এই বান্দাটা কোন সময় নামাজ পড়াবে। আহা, আমি একদিন নামাজ পড়তেছিলাম একেবারেই কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিমের খুব কাছাকাছি। শেখ আব্দুর রহমান সুদাইস মাগরিবের নামাজ পড়াইতেছিলেন। তিনি সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখানে গিয়ে আটকায় গেলেন, আর পড়তে পারেন না। নামাজের ভিতরেই, কেরাতের ভিতরেই কান্নার কারণে আর আগাইতে পারেন। আল্লাহ এই সকল বুজুর্গদের হায়াত আরো লম্বা করে দিক। প্যারে হাজিরিন, আসলে ওই জায়গাটার অনুভূতি এটা ওইখানে গেলেই বোঝা যায়। আমার মনে হয় না আমি এখান থেকে আপনাদেরকে সেই অনুভূতিটা জাগাইতে পারবো। আল্লাহ আপনাদেরকে সেই কাবার সামনে যাওয়ার তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, তো বলতে চাইছিলাম এই শেষ দশক ঢুকবার আগ মুহূর্তে সাধারণত কাবা শরীফে জুমার নামাজের খুতবা ছাড়া আলাদা আর কোনো লম্বা কথা হয় না। কিন্তু এই শেষ দশক আসার আগে আমি একবার শুনছি শেখ আব্দুর রহমান সুদাইস এই রমজান মাসের শেষ দশকের গুরুত্বের উপরে একটি সুন্দর, স্বল্প সময়ে সুন্দর একটি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন মুসল্লিদের উদ্দেশ্যে। তাহলে বোঝা গেল মাহে রমজান সবটাই রমজান মাস, সবটাই বরকতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ, কিন্তু তারপরেও এই শেষ দশকের গুরুত্ব অবশ্যই আগের 2 দশকের চাইতে বেশি। কারণ আল্লাহ রহমত দেন 10 দিন, মাগফিরাত করেন 10 দিন। এই 10 পরে রহমত দেন, মাগফিরাত ক্ষমা করেন। আর শেষ দশকে যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের ভাষা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা জাহান্নামীদের তালিকা থেকে কেটে জান্নাতীদের তালিকায় উঠায়া দেন। চাই না আমরা?
চাই না জান্নাতীদের তালিকায় নাম উঠাইতে, এটাই পরিপূর্ণ সফলতা। যদি না পারি তাহলে এটাই হবে আমাদের জন্য দুর্ভাগ্য, আর আমরা হব দুর্ভাগা। রাহমাতুল লিল আলামিন সেই জন্য বলেছেন শেষ দশকে লাইলাতুল কদরে যে বঞ্চিত হলো সে সব কল্যাণ থেকে বঞ্চিত। আমরা চাই না বঞ্চিত হতে, আমরা চাই ইবাদতের মাধ্যমে জাহান্নামীদের তালিকা থেকে আমাদের নামটা কাটাইতে, আমাদের নামটা জান্নাতীদের তালিকায় উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন জাহান্নাম থেকে যারা মুক্তি লাভ করবে আর জান্নাতে যারা যাইতে পারবে তারাই হবে সফল। তো আমরা চাই, আমরাও চেষ্টা করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই সময়টাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে আমরাও আমাদের নামটা জাহান্নামীদের তালিকা থেকে কেটে আমরা যেন জান্নাতীদের তালিকায় আমাদের নামটা উঠাইতে পারি। ভাইয়েরা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এজন্য একটি অত্যন্ত চমৎকার কথা বলে গিয়েছেন, যেই কথাটা বহু উলামায়ে কেরাম হাজারো বার ওনার কথাটাকে নকল করে মানুষকে শোনায়, তাই আমিও শোনাচ্ছি। তিনি বলে গিয়েছেন এত সুন্দর কথা যে তুমি যদি আল্লাহকে পাইলা, দুনিয়ার কিছুই পাইলা না, তাহলে তোমার আফসোসের কিছুই নাই, তুমি সব পাইলা। কারণ কাকে পাইছো? আল্লাহকে। আর আল্লাহকে যে পায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব, আর তুমি দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাইলা না, তাহলে আসলে তুমি কিছুই পাইলা না। আল্লাহকে পাওয়ার এই সময়টা, গুরুত্বপূর্ণ সময়টা হলো এই মুহূর্ত। এই জন্যে যার যত আমল আছে সেই আমলগুলো এখানে তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ ও ইস্তেগফার, যে আমল বেশি করে বেশি তৃপ্তি পান যে কোনো আমল করতে পারেন। ফরজ ইবাদতের পরে নফল ইবাদত যেইটা করে বেশি তৃপ্তি পান সেটার পরিমাণ বাড়ায় দেন। একটাই করবেন এটা না, সবগুলোই করবেন। এর মধ্যে যেটার মধ্যে আপনার তৃপ্তি বেশি হয় আপনি এটার পরিমাণ বাড়াইয়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্যে দেখবেন কারো মধ্যে জিকিরের পরিমাণ বেশি, কারো মধ্যে ইস্তিগফারের পরিমাণ বেশি, কারো মধ্যে দরুদের পরিমাণ বেশি। দেখা যাবে কাহারো নাজাতের ব্যবস্থা হবে ইস্তিগফার বেশি হওয়ার কারণে, কারো নাজাতের ব্যবস্থা হবে দরুদ শরীফ বেশি হওয়ার কারণে, কারো নাজাতের ব্যবস্থা হবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি হওয়ার কারণে, কারো নাজাতের ব্যবস্থা হবে কোরআনের তেলাওয়াত বেশি হওয়ার কারণে। কোনো সমস্যা নেই, যে আমল আপনার বেশি তৃপ্তি লাগে সেটার পরিমাণ বেশি করে। প্যারে হাজরিন, তবে অন্যান্য আমলগুলো সাথে থাকবে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আর এই মাহে রমাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ মাস, 1/70 ফজিলত পাওয়ার জন্যে আমরা এই মাসে অনেকেই যাকাত দিয়ে থাকি, অন্যান্য সাধারণ দান করে তো আমরা এই রমজান মাসে করে থাকি বেশি সওয়াবের আশা। কি বলেন, ঠিক না? এই জন্যে আমরাও মসজিদের জন্যে রমাদান মাসে আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের কাছে আবেদন করা হয় মসজিদের জন্যে। আপনারাও প্রত্যেক বছরই দিয়ে থাকেন, আজকেও দিবেন বলে আমি আশা করছি। সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যেই আমি বলছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ কুদরতি কোনো বিপদে বা কোনো সমস্যায় না ফেলায়, তাহলে আগামীকাল রাত 1:50 ইনশাআল্লাহ আমি মক্কা মদিনার উদ্দেশ্যে, পবিত্র উমরার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা করব। আগামীকাল রাত 1:50 ফ্লাইট। যদি সব ঠিকঠাক থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই সফর আসান করেন এবং কবুল করেন। এবার আর একটু বেশি দোয়া করা দরকার, অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি দোয়া করা দরকার, কারণ মধ্যপ্রাচ্যের অবস্থা বেশি ভালো না। সেই জন্যে আরো বেশি দোয়া যাতে করে আল্লাহ সফরকে সহজ করে দেন, আল্লাহ যেন এই সফরকে কবুল করেন। এই মক্কা মদিনা পথে যাওয়ার আগ মুহূর্তে আমার মহতারাম বিআই সাহেব, বড় ছেলের শ্বশুর শাইখুল হাদিস আল্লামা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ আমাদের মসজিদে আসছিলেন, একবার বয়ানও করেছিলেন। উনি গত বুধবারে গেছেন, খুব আফসোস করছেন যে আমিও একা যাই, আপনিও একা আসবেন, দুইজনে একসাথে যেতে পারতাম না। শুধু এই জুমার জন্যে আমি 2 দিন আগে ওনার সাথে হইতে পারলাম না।
না হইলে তো ওনার মতো একজন বড় বুজুর্গের সঙ্গী হয়ে যাইতে পারতাম। তো যাক, তারপরেও আপনাদের মতো এত মুসল্লিদের সাথে একটি জুমার নামাজ আদায় করা এটাও একেবারে কম কিছু না রমজান মাসে। এই জন্যে আমি আপনাদের কাছে আজকের এই জুমায় প্রথম ব্যক্তিটা আল্লাহর বান্দা কে হবেন, যিনি আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিবেন, আল্লাহর এই গোলাম আজকের জুমায় কে, এই প্রথম ব্যক্তিটা কে হবেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। শুরুটা হোক ইনশাআল্লাহ।